হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দাদাভাই বাইক সেন্টারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এটা দেখতে পাচ্ছ, এটা হুন্ডা এসপি সাইন BS6 125cc বাইক। তো এই বাইকে ইঞ্জেক্টরে কিন্তু তেল মারিচ্ছে না এবং তেল দিচ্ছে না আমাদের ইঞ্জেক্টরে। তো ইঞ্জেক্টর আমরা কিভাবে ওয়াশ করব, তাই এই ভিডিও আপনাদেরকে দেখাবো যে ইঞ্জেক্টর কিভাবে ওয়াশ করতে হয়। তো ইঞ্জেক্টর ওয়াশ করার জন্য আপনাদেরকে সবথেকে প্রথম লাগবে এরকম দুটো ওয়ারিংয়ের তার। দেখতে পাচ্ছ, এটা আপনারা কোনো জ্যাক থেকে বের করে নেবা। আপনাদেরকে লাগবে একটা W40। এই W40 দিয়ে আপনাদেরকে ইঞ্জেক্টর ওয়াশ করতে হবে, না হলে কিন্তু হবে না। কেন যে ইঞ্জেক্টর একমাত্র W40 দিয়ে ওয়াশ হয়, বুঝতে পারলা? তাই একটা W40 লাগবে, আর আপনাদেরকে লাগবে ব্যাটারি। আমরা এখন ব্যাটারি ভোল্ট দিয়ে আমরা ইঞ্জেক্টর ওয়াশ করে আপনাদেরকে দেখাবো যে কি কি পদ্ধতিতে আপনারা ইঞ্জেক্টর ওয়াশ করবা। যে জাম হয়ে যায়, ধরুন ফিউল আসছে না, সিরকান দিচ্ছে না, এর ফলে কী হয়, আমাদের গাড়ি স্টার্ট হয় না, ঠিক আছে? আর এর ফলে কি হয়, যদি আপনাদের এই জিনিসটা খারাপ থাকে, যদি ইঞ্জেক্টরে তেল না দেয়, তাহলে আপনাদের কি দেখা যাবে, যেহেতু BS6 বাইকে মধ্যে, এটা হুন্ডা এসপির মধ্যে কি দেওয়া গেছে, যে ইঞ্জেক্টর বা যদি খারাপ ইঞ্জেক্টর যদি তেল না দেয়, ডাইরেক্ট আমাদের কি হবে, এসিএম উড়ে যাবে কিন্তু, বুঝতে পারলে? তো এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি যে ইঞ্জেক্টর কিভাবে ওয়াশ করতে হয়। হ্যাঁ, এটা আমাদের W40 পাইপ, একটা এরকম পাইপ লাগবে আপনাদেরকে। পাইপ আমরা এখানের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কি করব, আমরা একটা ব্ল্যাক টুপ নেব। ব্ল্যাক টুপ নেওয়ার ফলে আমরা কি করবো, এই জায়গাটাতে ভালোভাবে খুব সুন্দরভাবে পেঁচে দেবো। বুঝতে পারছো? কেন যে W40টা যখন আমি 12 ভোল্টে আমি এটা ওয়াশ করব, 40টা যদি বের হয়ে না আসে, ওই জন্য আমরা ব্ল্যাক টুতে ভালো করে একে জাম করে দেব। এটা আমাদের জাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এইভাবে জাম করে দেবা। তারপর আমরা W40তে আমরা এই জায়গাটার মধ্যে লাগিয়ে দেবো। আর যে দুই তারের কথা বললাম, এই দুই তার আমি যে জ্যাকগুলো করেছি, সেই জ্যাকগুলো আরামে এই জায়গার মধ্যে ঢুকে দেবো আমরা। দেখো গেল একটা। দুইটা। তাহলে এখানের মাধ্যমে জ্যাকের মাধ্যমে কি, যে আমরা দুটো বডি যদি আমাদের এক জায়গায় না হয়, ওই জন্যে আমরা এই জ্যাকগুলো বানিয়েছি, বুঝতে পারলা? এইভাবে বানিয়ে নেওয়া খুব আসানভাবে, খুব ভালোভাবে কাজটা আপনাদেরও হবে। তারপর আমরা কি করব, এখন এখানে লাগিয়ে নিব। এটা আমাদের স্প্রে করার জন্য। তারপর এখানে আমরা মাইনাস আর প্লাস, বুঝতে পারলা, এই দুটোর মধ্যে একটা করব, করে আপনার এখানে দাবাবো। এটা যদি তেল বের হয়, তাহলে আপনাদের ইঞ্জেক্টর ঠিক হয়ে যাবে, বুঝতে পারলাম? চলো লাগাও। দেখতে পাচ্ছ আমাদের ইঞ্জেক্টর কতটা জাম আছে। দেখতে পাচ্ছ? এই আমাদের ইঞ্জেক্টর এখন, এটা কিন্তু ওয়াশ প্রচুর পরিমাণে, এটা আমাদের জাম ছিল কিন্তু, ঠিক আছে? আপনারা দেখতে পারলা। তো এই ইঞ্জেক্টর দেখালাম যে কিভাবে ইঞ্জেক্টর ওয়াশ করতে হয়।